এবার যে ছবি আপনাদের দেখাবো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংঘর্ষ, এবিভিপি সমর্থকদের মারধরের অভিযোগ। বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে মারধরের অভিযোগ, আক্রান্তদের দেখতে হাসপাতালে স্থানীয় বিধায়ক। 6 এবিভিপি সমর্থক হাসপাতালে ভর্তি। এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন। বলা হয়েছিল যে ইউনিয়ন রুম এখন কিছু নেই। সর্বরী মুখোপাধ্যায় বিধায়ক, তিনি গিয়েছেন কিছু লোক সোশ্যাল মিডিয়া চালায়, হাসপাতালে ভর্তি 6 এবিভিপি সমর্থক। মানে ইলেকশন তো হয়নি, ইলেকশন না হলে তো ফেরসু কারো দখলে থাকবে না। ব্যবস্থা করেছে দেখুন, ইঞ্জিনিয়ারিং এ 5000 ছাত্রছাত্রী আছে শুধু ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে, তার মধ্যে 50 জন ছেলে মিলেও যদি হচ্ছে 5000 জন ছাত্রের ভবিষ্যৎ নির্ধারণ করে, আমরা সেটা নিয়ে বেসিক্যালি বিরোধিতা ছিল। সেটা নিয়ে হচ্ছে আমরা ছেলেপুলে গেছিলাম, আমাদের মিউজিক ইউনিট যারা মেনলি তারাই ছিল। তো সেখানে হঠাৎ করে একটা যখন আলোচনা হচ্ছে, আলোচনা শুরুর আগেই অলিভ দাস বলে একটা ছেলে ছিল যে বেসিক্যালি থ্রেট দিয়েছে, তোরা আজকে জীবিতে এসেছিস কিন্তু ফিরে যেতে পারবি না। সমস্ত ইউনিয়ন ডিসলভ করা আছে। দীর্ঘ 15 বছর তৃণমূল আমলে কোনো ইউনিভার্সিটিতে কোনো ইলেকশন হয়নি, ফলে সেখানে বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে মারধরের অভিযোগ। কথা বলবো, সুস্মিতা সহকর্মী রয়েছেন সঙ্গে। সুস্মিতা, কি থেকে এই ঝামেলার সূত্রপাত, কি হয়েছে এক্স্যাক্টলি? দখল করাতে যাচ্ছ দেখো, কি থেকে ঝামেলার সূত্রপাত বা কি বিষয় নিয়ে গন্ডগোল, সেটা বোধহয় এই মুহূর্তে সবচেয়ে ভালো বলতে পারবে সেখানকার যারা ছাত্রছাত্রী তারা। তার কারণ রাতে হঠাৎ করে বা সন্ধ্যা থেকে হঠাৎ করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। তার কারণ একটাই, যে ইউনিয়ন রুম বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে এবিভিপির ছাত্ররা যারা রয়েছে তারা ইউনিয়ন রুমে কেন বসে থাকবে, অর্থাৎ ইউনিয়ন রুমের জায়গা দখল নিয়ে। গোড়া বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে বামপন্থী ছাত্র সংগঠনদেরই বাস, এই মিথ অনেকদিন আগে থেকেই প্রচলিত। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে ভারত মাতার পুজো থেকে আরম্ভ করে যখনই কোনো বিজেপি সমর্থিত সংগঠন বা ছাত্র সংগঠনের উত্থান ঘটার চেষ্টা হয়েছে বা ঘটতেছে, সেই সময় একাধিকবার বাম ছাত্র সংগঠনের তরফ থেকে বিভিন্ন রকম ভাবে হামলার অভিযোগের আগেও এসেছে। এবং আজও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। ইউনিয়ন রুমে কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমে, সেখানে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে সেখানে এবিভিপির ছাত্রছাত্রীরা বসবে এবং এবিভিপির ছাত্রছাত্রীরা সেখানে নিজেদের মতো করে তাদের ছাত্র সংগঠন নিয়ে সমালোচনা বা আলোচনা করবে। সেই বিষয় নিয়ে হঠাৎই আজ সন্ধ্যার পর যাদবপুর বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে এবিভিপি এবং বিএসএফ এর মধ্যে গন্ডগোল বাজে, দুপক্ষের মধ্যে হাতাহাতি। এবং এবিভিপির ছাত্র সংগঠনের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে বামপন্থী ছাত্র সংগঠনের তরফ থেকে এবিভিপির ছাত্রদেরকে ব্যাপকভাবে মারধর করা হয়েছে। ইতিমধ্যেই যাদবপুর কেপিসি হাসপাতালে এবিভিপির 6 জন সমর্থক তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মেডিকেল কলেজে, মেডিকেল কলেজ। এবং সেখানে এলাকার স্থানীয় বিধায়িকা তিনিও তাকে দেখতে যান। ছেলেরা এখানে জিবি ডেকে কি করছে, জিবি ডেকে কি করছে, জিএস ঘোষণা করবে একদম 1 ঘন্টার মধ্যে। অনির্বাণ, সাগ্নিক সরকার, অলিভ দাস, রহমান মল্লিককে যাদবপুর থানায় সারেন্ডার করতে বলুন। আমি কিন্তু জুটাকে হুঁশিয়ারি করলাম, টিচার্স ইউনিয়ন আপনারা মদত করছেন, আপনারা দেশ বিরোধী এই সমস্ত সংগঠনগুলোকে, টুকরে টুকরে গ্যাংগুলোকে আপনারা মদত করছেন। আপনারা, আমি কিন্তু হুঁশিয়ারি দিলাম, যাদবপুরে এগুলো সহ্য করব না। সৃজন, আপনি যদি এই 4 জনকে 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় হাজির করতে পারেন ভালো, সারা রাত তাণ্ডব চালাবো আমি। কোথায় লুকিয়ে রাখবেন? কটা ছেলে আপনাদের বলুন? গোটা যাদবপুর এক হয়ে গেছে, কটা ছেলে আপনাদের? কজনকে পারবেন বাঁচাতে?